সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের নতুন বুকলেট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা 2026 সাল থেকে চালু হতে চলেছে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকে যারা যারা উচ্চ মাধ্যমিক 2026 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়মটা কি? আগে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় একটা 8 পৃষ্ঠার ব্যাপী একটা উত্তর সেট বা একটা তোমাদের পেপার দেওয়া হতো, যে 8 পৃষ্ঠা তোমরা লেখার পরে তারপরে তোমরা যদি অতিরিক্ত পৃষ্ঠা চাইতে, যতগুলো যে চাইতে ততগুলো তোমরা পৃষ্ঠা পেতে এবং সেখানে তোমরা তোমাদের উত্তর লিখতে পারতে। কিন্তু এখন সেই নিয়মটা সম্পূর্ণ বদলে যাচ্ছে, সেই রকম নিয়ম কিছু থাকবে না। তো তার জন্য প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো নতুন নিয়মটা কি? এই 8 পৃষ্ঠা মানে 8 পৃষ্ঠার বা 8 পাতার খাতা দেওয়ার বদলে এখন দেওয়া হবে 12 পাতার, অর্থাৎ এদিক ওদিক করে যা ধরলে অর্থাৎ হচ্ছে 24 পৃষ্ঠা বা 24 পাতা হচ্ছে। এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল বুকলেট, যেটা তোমাদের বোর্ড থেকে আসবে। এবং এছাড়া এই 12 পৃষ্ঠার উত্তরই তোমাদের, মানে 12 পৃষ্ঠার মধ্যে তোমাদের যাবতীয় উত্তর, যে 40 নাম্বার পরীক্ষা যেটা হবে 2026 সালে, তো সেই 40 নাম্বার যে এসএকিউ টাইপের বা বড় প্রশ্ন টাইপের যে লিখিত পরীক্ষা যেটা হবে, তো সেখানে তোমাদের এই 24 পৃষ্ঠা বা যাকে আমরা সিঙ্গেল করে যদি ধরি, তো 12 পৃষ্ঠা যেটা হচ্ছে, এখানে তোমাদের সমস্ত উত্তরটা লিখতে হবে। আলাদা করে কিন্তু কোনো লুজ সিট দেওয়া হবে না। অর্থাৎ যার যা অ্যান্সার লিখবে ওই 12 পৃষ্ঠা, যাকে 24 পৃষ্ঠাও তোমরা বলতে পারো যদি এদিক ওদিক দু পাতা একসাথে ধরো, তো এই যে এখানেই তোমাদের সমস্ত উত্তর লিখতে হবে। এতে তোমাদের কোনো লুজ সিট দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের মূল উত্তর, অতিরিক্ত অংশ, চিত্র যা কিছু করবে সব ওই জায়গাটাই লিখতে হবে। এবার এই যে পরিবর্তন করছে, এই পরিবর্তনের মূল কারণ কি, যে সম্পর্কে বোর্ড জানিয়েছে যে মূল কারণগুলো কী কী, এই যে পরীক্ষার সময় দেখা যাচ্ছে অনেকের খাতা ছিঁড়ে যায় বা খাতা ঠিকঠাক পৃষ্ঠাগুলো যেটা লুজ সিট নেয় সেগুলো সেলাই করে দিলেও সেগুলো খুলে যায়। বা অনেক সময় দেখা যাচ্ছে খাতা একসময় পাইল হয়ে যাওয়ার সময় এর পৃষ্ঠা ওর সঙ্গে লেগে যায় বা হারিয়ে যায়, এরকম সমস্যা হয়। অনেক সময় সেলাই করতে গিয়ে সেগুলো ঠিকঠাক গোছাতে সমস্যা হয়, সেগুলো ভালোভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যেটা পরপর গোছাতে পারে না, উল্টোপাল্টা হয়ে যায়, সেটাও টিচারদের খাতা দেখার সময় সমস্যা হয়। এছাড়া খাতা বাঁধা ঝামেলা, এই যে শক্ত করে বাঁধা, এ একটা ঝামেলা, সময় সাপেক্ষ হয়ে ওঠে। এই সমস্ত যাবতীয় কারণ জানিয়ে বোর্ড বলেছে এই নিয়মটা পরিবর্তন করছে। পুরোপুরি একটা খাতা মতো, মানে 12 পৃষ্ঠার একটা খাতা মতো দিয়ে দেবে তোমাদের, যেটা বুকলেট, যেখানে তোমাদের সমস্ত উত্তরটা লিখতে হবে। এরা ছাত্রছাত্রীদের কী সুবিধা হলো? ছাত্রছাত্রীদের সুবিধা তো বেশ খানিকটাই হয়ে গেছে। এক হলো পাতা খোলার কোনো ঝামেলা নেই, নতুন পৃষ্ঠা নেওয়ার কোনো ঝামেলা নেই, লুজ সিট হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, উত্তরপত্র এক জায়গায় থাকবে, তোমাদের হুটপাট করার দরকার নেই, মন এক জায়গায় থাকবে, বারবার পৃষ্ঠা নিতে সময় নষ্ট করার দরকার নেই, মানে যাবতীয় তোমাদের এইসব সুযোগ সুবিধা থাকবে। এবার এখানে একটা কথা যেটা আমার তরফ থেকে তোমাদের জানাচ্ছি, এগুলো তো বোর্ড থেকে বলেছে, এবার আমার তরফ থেকে যেটা তোমাদের জানাচ্ছি সেটা হলো এই, যে তোমরা যেহেতু প্রথমবার এই পরীক্ষা দিতে চলেছো এবং প্রথমবার তোমরা এই 12টা পৃষ্ঠা পাচ্ছ এবং এই 40 নম্বরের উত্তর এই 12 পৃষ্ঠার মধ্যে প্রথমবার তোমরা লিখছো, সুতরাং তোমরা প্রত্যেকেই কিন্তু যে বড় প্রশ্নগুলো যেগুলো লিখবে, সেই বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে যে কতটা জায়গা নিচ্ছে। অর্থাৎ 40 নম্বর যে তোমাদের প্যাটার্ন আছে এক একটা সাবজেক্ট ওয়াইজ, সেই সাবজেক্ট ওয়াইজই তোমরা ভালো করে একবার করে প্র্যাকটিস করে নেবে, যাতে তোমাদের যেন 24 পৃষ্ঠার, অর্থাৎ যেটা একটা করে ধরলে 12 পৃষ্ঠা হচ্ছে, সেখানে যেন তার বেশি যেন পৃষ্ঠা না লাগে, এটা যেন মাথার মধ্যে রেখো। পরীক্ষার সময় এই কথাটা মাথার মধ্যে রেখে সেইভাবে অ্যান্সারগুলো লিখো। এমনভাবে লিখো না যে পুরোপুরি লিখতে লিখতে 12টা পৃষ্ঠা শেষ হয়ে গেছে। ওই অতিরিক্ত খাতা চাইলে কিন্তু তোমাদের স্কুল থেকে, যেখানে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে, সেখানে তোমাদের খাতা দেবে না। আশা করি তোমার ব্যাপারটি ভালো করে